আমি আগেও একটি ভিডিও করেছিলাম যে অনলাইনের মাধ্যমে কিছু কিছু লোক আছে, মানে আপনার একটা ভিডিওর মাধ্যমে এমন একটা কমেন্ট করবে যেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনি ভালো একটা গান করছেন, ভালো একটা কথা বলছেন, আপনাকে সে বিভ্রান্তি করে সে ভাইরাল হওয়ার চেষ্টা হবে। আপনি একজন পপুলার মানুষ, আপনার এখানে এসে এমন একটা কমেন্ট করবে যেই কমেন্টটা মানুষ খেয়াল করবে এবং কি আপনাকে ছোটো করে অথবা যেটাই হোক, মানে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে একটি কমেন্ট করে, মানে সে ভাইরাল হওয়ার জন্য। এইটাও একটা বাটপারি। আপনাদেরকে প্রুফ দেখায় একটা জিনিসের। এই যে দেখেন, সাত্তার পাগলার একটা গান, কে দিল পীড়িতের বেড়া লিচুর ও বাগানে। হ্যাঁ, এটা গেয়েছে দিব্য বড়ুয়া ও দুর্জয় বড়ুয়া। তারা অনেক পরিচিত একটা মুখ, কিন্তু এখানে অনেকেই আপনারা একটু খেয়াল করবেন, সাত্তার পাগলার এই গানটি অনেক সুন্দর হয়েছে। ওনার কমেন্ট, নেত্রকোনা জেলার সাত্তার পাগলার গানটি তিনিই লিখেছেন। হ্যাঁ, অনেকেই এখানে কিন্তু সাত্তার পাগলাকে নিয়ে প্রশংসা করেছে। দেখেন একজন, দেখেন সাত্তার পাগলা একজন কি কমেন্ট করেছে দেখেন। আমি আসলে এই লাইনে তত একটা পপুলার না, তারপরেও কিন্তু মানুষের বাটপারিগুলা বুঝি। হ্যাঁ, মানুষের বাটপারিগুলো বুঝি, এর জন্য মনে করেন আসলে আমি কিছু সত্য কথা মাঝে মধ্যে বলি। যে দেখেন, তার কমেন্টটা আমি খুঁজতেছি। দাদা অসাধারণ, অনেক। এই যে দেখেন, এই যে দেখেন, এব্রু অফিসিয়াল যেই কমেন্টটা দেখেন, এই গানটি লেখক ও সুরকার বাংলাদেশের একমাত্র সুনামধন্য পালাকার সায়েক সিদ্দিকী স্যার, পরিচালনায় আহির বাংলা। হ্যাঁ, আহির বাংলা, পরিচালনা আহির বাংলা। আসলে এই যে একটা সে কমেন্ট করলো মাঝখানে এসে, এটা আপনারা কিভাবে নেবেন? আসলে কি এটা বিভ্রান্তিকর ছিল নাকি না? তবে তার রিপ্লে উত্তর দিয়েছে আরেকজন। অনেক ওয়েবসাইট, অনেক ফেসবুক, অনেক ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলের কমেন্টে যেটা বুঝলাম, নামটি কেউ লিখছেন সাত্তার পাগলা, আবার কেউ লিখছেন সত্তার পাগলা। তবে নামটি হবে সাত্তার পাগলা, এই গানের স্রষ্টা। আপনি শুধু কেবল একজন ব্যক্তি যে অন্য কারো নাম বলছে। আসলে এরকম বিভ্রান্তিকর কিন্তু অনেক লোক আছে যে আপনাকে ছোটো করে কথা বলবে। আপনার কমেন্টে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা অনলাইনে খুবই পপুলার মানুষ, হ্যাঁ, তাদেরকে আগেও আমি হুঁশিয়ার করেছিলাম যে এরকম অনেক বাটপার আছে, আপনাকে দিয়া সে ভাইরাল হবে, এরকম একটি কমেন্ট করবে। তবে আপনার বিরুদ্ধে যারা আছে, আপনাকে যারা, আপনি ভালো খাচ্ছেন, আপনি ভালো চলতেছেন, কেউ দেখতে পারে না, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই কমেন্টটাকে ফলো করে কথা বলবে, ওই কমেন্টটাকে ফলো করে কথা বলবে। কারণ আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, আপনার ভালো সুনাম আছে, আপনি ভালো কর্মটাকেই প্রাধান্য দেন, খারাপটাকে প্রাধান্য দেন না। এর জন্য আপনার পিছনে কিন্তু অনেক লোক থাকবে। ওই লোকগুলা কিন্তু এই কমেন্টটাকে লাইক দিবে এবং কি ওই কমেন্টটার পাশাপাশি আরেকটি কমেন্ট করবে। তার জন্য আপনি এই কমেন্টটাকে নিয়ে লাইভে বসবেন, এই কমেন্টটাকে নিয়ে করবেন, তাহলে ওই তাকেই ভাইরাল করা হলো। এটা জীবনও করবেন না। আমি আগেও আপনাদেরকে সতর্ক করেছি, এখনও সতর্ক করি। লাখের মধ্যে একজন আছে যে আপনার ত্রুটিগুলা খুঁজবে, আপনার ভুলটা খুঁজবে এবং আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে শুধু তার লাভের জন্য। তো আমাকে দিয়ে আরেকজনের লাভ করবে, এটা তো আমি চাই না। এর জন্যই আমি আগেও আপনাদেরকে সতর্ক করেছিলাম। দেখেন, এই গানটা সাত্তার পাগলার বাড়িতেও কিন্তু সাংবাদিক গিয়েছে, বাড়িতে অনুমতি নিয়েছে, বাড়িতে তাদের যেই আওলাদ আছে, তার যেই পরিবার আছে, তাদের থেকে কিন্তু অনুমতি নিয়ে কিছু অংশ টাকা, সীমিত কিছু টাকা, আমি যেটা একটা নিউজে শুনেছিলাম 20,000 টাকা দিয়ে কিন্তু অনুমতিটা নিয়ে আসছে, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য, এই গানটা অন্যান্য শিল্পী দিয়ে গাওয়ানোর জন্য। তো
তো সত্তার পাগলা একজন দরিদ্র মানুষ, উনি দুনিয়াতে নাই, ওনার পরিবারও ফ্যামিলিতে যারা আছে তারাও সহজ সরল মানুষ, তারা কিন্তু অল্পতেই এটা অনুমতি দিয়ে দিয়েছে, ক্রেডিট দিয়ে দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে অনলাইনে আসার পরে হ্যাঁ মানে জানে না বুঝে না একটা কমেন্ট করে মানে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। তো এটা নিয়েই আজকে আলোচনাটা, আমি আসলে এটা নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময় আলোচনা করা যাবে, তবে জ্ঞানী শ্রোতা যারা আছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে জিনিসটা কি। অনলাইনের মাধ্যমে এরকম বহুত বাটপার এবং সিটার আছে যেটা আপনাকে ছোটো করে কথা বলবে, তো এটা নিয়ে মাতামাতির কোনো প্রশ্নই আসে না। তো আমাকে নিয়েও কিছু আলোচনা করে, সমালোচনা করে কিছু মানুষ আছে। তো আমি এগুলা চোখেও দেখি না, মনে করি কানেও ধরি না। কারণ কি, এগুলা নিয়ে যদি আলোচনা করি তাহলে তাদেরকে ক্রেডিট দেওয়া হবে, তাদেরকে বড় করা হবে। এগুলো আমি পরোয়া করি না। তবে আশা করি যারা জ্ঞানীজন আছেন, গুণীজন আছেন, আপনারাও এগুলো পরোয়া করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।